গতদিন যেটা দেখছিলাম, গতদিন কি দেখছিলাম কিভাবে ফেসবুকে এক একটা গ্রুপে গ্রুপের লিঙ্ক পোস্ট। শেয়ার করা যায়। হ্যাঁ। হ্যাঁ, যেরকম বিভিন্ন গ্রুপে বিভিন্ন লিঙ্ক আমরা কিভাবে শেয়ার করতে পারি। দেখা যাচ্ছে যে গ্রুপ, এখানে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম পোস্ট আমরা আসবে, আমরা সেখান থেকে শেয়ার করব গ্রুপে। একটা কোশ্চেন কোশ্চেন হ্যাঁ, হচ্ছে আমার গ্রুপের নিচে এখানে মানে মনিটরের সাইডে যে গ্রুপগুলো না সেখানে কম, বাট গ্রুপে সার্চ করার পর যখন আমি যাই ওখানে কিন্তু বেশি আমার। হুম, ওখানে হচ্ছে আমার 28টা হ্যাঁ, 28টা গ্রুপ। হ্যাঁ। আর এখানে হচ্ছে আমার মনে হয় 18টা না 15টা এরকম। এখানে আমি তো মনে করেন আমি অনেকগুলো গ্রুপে জয়েন করে আছি। হ্যাঁ। এক্সাম্পল দেখেন, এখানে কয়টা দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 11টা গ্রুপ দেখাচ্ছে আমার। কিন্তু আমি তো জয়েন করে আছি অনেকগুলো গ্রুপে। হুম। তো অনেকগুলো গ্রুপে জয়েন করে আছি, সেজন্য আমার দেখাচ্ছে কম। হুম। ঠিক তাহলে আছে? কি করব, গ্রুপে সার্চ দিয়ে ঢুকবো? না, এই যে এখানে গ্রুপে এই যে মোর বাটনটা আছে, হ্যাঁ। মোর বাটনটাতে ক্লিক করলে কিংবা এভাবে নিউ ট্যাবে, এভাবে আমি যেরকম নিউ ট্যাবে খুললাম এভাবে করলেই হবে। তো দেখা যাচ্ছে এখন আমি যখন নিউ ট্যাব খুলছি নতুন করে মোর গ্রুপ, দেখেন এখানে আমার কত গ্রুপ রয়েছে। হুম। আমার জোর করে ধরে অনেক গ্রুপে আমার লাগাই দিয়েছে। তো সব মিলে আমার মনে হয় যে এক 1-150টার উপরে আমি বিভিন্ন গ্রুপে আছি। ঠিক আছে? তো এইভাবে এখান থেকে আমরা গ্রুপ পরবর্তীতে খুঁজে খুঁজে বের করে নেবো মোড়ে। ঠিক আছে? হুম। আচ্ছা। তার মানে মোড়ে ক্লিক করলেই হ্যাঁ, গ্রুপগুলো একটা এখানে পর একটা মোড়ে ক্লিক আসবে। করলে গ্রুপ আসবে এবং আমরা একটা 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 করে সেগুলো সামনে সরাই নিয়ে যাব, বের সামনে করে করে। সরাই নিয়ে যাব মানে একটার মানে একটা মধ্যে একটা একটা করে সেভ ওপেন করব। করবো এবং এখানে দেখা যাচ্ছে আমাদের লিঙ্ক যেভাবে আমরা শেয়ার করছি গতদিন ভিডিও, ওইভাবে শেয়ার করব। আজকে দেখবো টুইটার মার্কেটিং। ঠিক আছে? টুইটারে কীভাবে লিঙ্ক শেয়ার করা যায়। টুইটার, TWITTER, টুইটার। ফেসবুক এবং টুইটার দুইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, দুটাই খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। তো ফেসবুকে আমাদের বিভিন্ন গ্রুপে জয়েন করতে হয়। ঠিক আছে? কিন্তু টুইটারে আমরা কোনো গ্রুপে জয়েন না করে কিংবা কাউকে ফলো আপ না করে, ফেসবুকে যেরকম আমরা ফ্রেন্ড, টুইটারের জন্য কি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে? টুইটারের জন্য আর একটা অ্যাকাউন্ট ওপেন করতে কোথায় হবে। গিয়ে করব? হ্যাঁ, Twitter.com, এটা আমি পরে অ্যাকাউন্ট করে দেবো, এটা নিয়ে কোনো চিন্তা নেই। মানে আজকে এটার কোনো কাজ নেই? না, আমরা জাস্ট আজকে দেখব। তো টুইটারে আমরা চাইলেও কাউকে ফলো করতে পারি। এখানে টুইটারে বন্ধ হওয়ার কোনো লাইন নেই। এখানে হচ্ছে সিস্টেম হচ্ছে ফলো করা। তো আমরা টুইটারের সুবিধা হচ্ছে আমরা ফলো না করেও কাউকে আমাদের লিঙ্কটা আমরা দিতে পারবো। এবং মানে টুইটার হচ্ছে 140 ওয়ার্ড, এখানে রয়েছে 140 ওয়ার্ড। 140 ওয়ার্ডের একটা পোস্ট দিতে হবে। 140 ওয়ার্ডের বাইরে কোনো পোস্ট দিলে সেটা নেবে না। 140 ওয়ার্ডের মানে কম যদি 40 আমরা ওয়ার্ডের কম হলে ভালো, বেশি হলে সেটা যাবে না, মানে 40 পোস্ট হবে না। পর্যন্তই হচ্ছে। হ্যাঁ, 140 পর্যন্ত তার মানে ধারণ ক্ষমতা, তার উপরে যাবে না। ঠিক আছে? তো আমরা যেটা করব, দেখা যাচ্ছে যে আমরা পোস্ট দিলে দিতে পারি কিংবা আমরা কাউকে খুঁজতে চাইলে আমরা চলে যেতে পারি। এখন খোঁজার জন্য, কারো সার্চ দেওয়ার জন্য, যেরকম আমরা ফেসবুকে এই জায়গায় সার্চ দিই, হুম। দিয়ে বিভিন্ন কিছু খুঁজি, টুইটারও এরকম সার্চ বাটন আছে এই জায়গাটা, সার্চ টুইটার। সার্চ টুইট, টুইটার। ঠিক আছে? তো টুইটারকে আমরা ফেসবুকে যেরকম আমরা কিছু লিখলে পোস্ট করলে সেটাকে আমরা বলি কি, স্ট্যাটাস। হুম। স্ট্যাটাস। আর টুইটারে যেটা পোস্ট করা হয় সেটাকে আমরা বলি টুইট। তো আমরা টুইট খুঁজবো। তো দেখা যাচ্ছে আমরা মেক মানি রিলেটেড কিংবা আমাদের প্রজেক্ট রিলেটেড, যখন আমরা যেই প্রজেক্টের কাহিনী নিয়ে আমরা যখন কাজ করব, মানে কোন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, সেই প্রোডাক্ট নিয়ে আমরা যখন কাজ করব, আমরা প্রত্যেক দিন মানে প্রোডাক্ট শুরু হওয়ার আগে আমরা লিখে দিতে পারবো। একটা একটা করে ভিডিও দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে, যে এই চ্যানেল এই প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও, আমরা আগামী 1 সপ্তাহ মার্কেটিং করব। তো আমরা কী দিয়ে সার্চ দেবো ফেসবুক এবং টুইটারে, এটা। ঠিক আছে? তো দেখা যাচ্ছে আমরা এখন মেক মানি রিলেটেড দেবো, কীভাবে টাকা ইনকাম করে যাই। অনলাইনে অনেকে প্রশ্ন করে না, বাংলাতেও অনেকে করে, ইংরেজিতেও করে। তো আমাদের কাস্টমার যারা বাইরের, তাদেরকে আমরা লিখবো কীভাবে, যে প্রথমে দুটো কোটেশন দেব। কোটেশন বোঝেন তো? হ্যাঁ। দুইটা কোটেশন, ওপেনিং কোটেশন আর ক্লোজিং কোটেশন। ক্লোজিং কোটেশন। কোড যেভাবে দেয়, হুম। দুইটা কোড। দেখা যাচ্ছে যে
দুইটা কোড আমরা দিয়ে দিলাম, এবার আমাদের মাউসের কার্সারটা মাঝখানে নিয়ে আসলাম, কিংবা আমরা প্রথমে একটা কোটেশন দিয়ে দিলাম। টুইটারে যদি সার্চ করতে যাই তাহলে কোটেশনের ভিতরে দিয়ে করতে হবে। কোটেশনের ভিতরে দিলে আমরা টার্গেটেড ভিজিটার পাবো, মানে আমাদের যাদের লক্ষ্য, আমরা যাদের কাছে আমাদের কাজটা করব ঠিক তাদের। তো দেখা যাচ্ছে যে লেখা যাবে কি, লিখলাম যে হাউ টু মেক মানি ইউজিং ফেসবুক বা এফবি দিয়ে আমরা এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এই কোটেশন ফার্স্ট এবং লাস্ট কোটেশন। এবার আমরা একটা মাইনাস চিহ্ন দেবো, মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, দিয়ে আমরা যেটা একটা স্পেস দিয়ে লিখব কি HTTPS কিংবা HTTP মানে এই যে এখানে যে HTTPSটা কিংবা HTTP দেখা যাচ্ছে, আমরা খুঁজবো তাদেরকে যারা আমাদের এখানে কোনো লিঙ্ক দেয়নি, মানে টুইটারের ভিতরে কোনো লিঙ্ক দেয়নি। এখানে দেখা যাচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা টুইট আসছে আমার ডাইরেক্ট করা। এখানে লিখলে দেখা যাচ্ছে আমি যখন এখানে নিয়ে গেছি হাতের নিচে একটা লেখা আছে কি HTTP, তার মানে এটা আমি কোনো একটা লিঙ্কে চলে যাবে আমার। তো আমার তো আর ওটা দরকার না, আমার দরকার লিঙ্ক তাদেরকে দেয়া। তো আমরা লিখে দেবো -HTTP কিংবা এস দিতে পারি, দুইটা HTTPও দিতে পারি, HTTPSও দিতে পারি। তো যখন আমরা সার্চ বাটনে এই জায়গায় এই চিহ্নটার উপরে ক্লিক করব, তখন আমাদের এখানে এটা ঘুরতে থাকবে, সার্চ হচ্ছে আমাদের এইটুকু একটা সার্চ হচ্ছে। তো সার্চ হলে আমাদের যখন চলে আসবে দেখা যাচ্ছে এখানে কি লেখছে যে নো টুইট রেজাল্ট ফর মানি ইউজিং ফেসবুক, মানে এটা আমাদের এটা থাকছে না, মানে এটা দিয়ে কোনো কাজ হবে না, কারণ এই রিলেটেড পোস্ট কেউ ফেসবুকে মানে টুইটারে করেনি। তো আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার আমরা যেটা করব দেখা যাচ্ছে যে আমরা সাধারণ একটা লিখি বোঝার জন্য যে কি হাউ টু কুইট স্মোকিং, মানে অনেকেই চায় যে আমি স্মোকিং করি সেটা ছেড়ে দেব, কিভাবে ছাড়বো। তো দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে হাউ টু QUIT কুইট স্মোকিং SMOKING। তো এবার আমরা ইন্টারে চাপ দিলাম কিংবা ওই বাটনে চাপ দিলাম, বাস। এবার আমার রেজাল্টগুলো আসতে থাকবে। টু কুইট স্মোকিং, তো এখানে যেটা লেখা আছে আমরা একটা সার্চ দিলাম যে হাউ টু মেক মানি, তাই না। এখানে -HTTPS দিছি কিংবা এটা, তো এখানে দেশে যে এখানে একজন তার লিঙ্কটা হয়তো বা প্রমোট করছে, কাম জয়েন মি অ্যাট এটা লার্ন হাউ টু মেক মানি। তো দেখা যাচ্ছে অনেকেই আছে যে এরকম লেখা আছে হাউ টু মেক মানি অনলাইন, দেখা যাচ্ছে যে $25 থেকে $30 উইদিন 5 মিনিটস। তো আমরা ঠিক এইভাবে মেসেজ দেব তাদেরকে। মেসেজ দেওয়ার নিয়মটা হচ্ছে এইভাবে যে আমরা তাদেরকে মেসেজ দেবো, আমরা তাদেরকে ফলো করব না। তো আমরা তাদেরকে মেসেজ দিতে হলে আমাদের কি করতে হবে যে এখানে যে অপশানটা রয়েছে কি লেখা আছে, এখানে যখন নিয়ে আসি রিপ্লাই, তো এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের যে লিঙ্কটা যেটা আমরা শর্ট করে ছোট করে নিছি, এখানে আমরা এখানে পেস্ট করার আগে দুইটা কথা লিখে দিলাম। হেই, আমি জাস্ট লিখছি টেল মি হাউ আই ক্যান মেক মানি অনলাইন। হ্যাঁ, তো আমরা এভাবে পোস্ট করে দিতে পারি, কিংবা দেখা যাচ্ছে যে আমরা এটা লিখতে পারি যে হেই, দেখা যাচ্ছে যে একজন জানতে চাচ্ছে যে আমি কিভাবে অনলাইনে আর্ন করতে পারবো, তখন আপনি এখানে লিখতে পারবেন যে হেই চেক this link how to make money বলে আমরা ওই শর্ট লিঙ্কটা যেটা আমরা শর্ট করছি সেই লিঙ্কটা এখানে যেন দিতে পারি।
দিয়ে এখানে টুইট বাটনে ক্লিক করতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা 100 তো কপি করেও আনা যাবে। হ্যাঁ, কপি করে আনা যাবে। তো দেখা যাচ্ছে যে আমরা কি করব, খুব বেশি দেখা যাচ্ছে যে 15-20টা যদি একবারে 1 ঘন্টায় দিই, তো দেখা যাচ্ছে যে টুইটার বলবে যে আপনি এই ধরনের পোস্ট আর দিতে পারবেন না, কারণ এই ধরনের পোস্ট আপনি অনেকবার দিয়ে দিয়েছেন। আমরা এটা করব না, দেখা যাচ্ছে যে একটু ঘুরায় ফিরাই লিখবো, হ্যাঁ চেক দিস লিঙ্ক ইউ ক্যান মেক মানি, কিংবা আর ইউ ওয়ান্ট টু মেক মানি, চেক দিস লিঙ্ক মেবি ইউ ক্যান আর্ন মানি। তো একই কথা আমরা দুইবার মানে ঘুরায় ফিরে 3বার 4বার কিংবা একই কথা বলতে পারি। হ্যাঁ, কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা 140 ওয়ার্ডের উপরে কখনোই যাব না, শর্ট করে লিখে দেবো, যাতে ওই লিঙ্কটাতে, যেরকম এখানে লিঙ্ক আছে এই লিঙ্কটাতে ক্লিক করলে চলে যাই। এই লিঙ্কটা ক্লিক করলাম আমি, কিন্তু অন্য একটা লিঙ্ক দেখেন এখানে অনেক বড় একটা লিঙ্ক চলে আসবে কিছুক্ষণের ভিতরে। হ্যাঁ, এই লিঙ্কটা আর থাকবে না, অন্য কোনো লিঙ্ক চলে আসবে। তো আমরা আমাদের ওই ছোট্ট লিঙ্কটা, শর্ট লিঙ্কটা এখানে দিয়ে দেবো, তাহলেই আমাদের এটা সম্ভব। ঠিক আছে? তারপরে যখন আমরা এখানে টুইটে ক্লিক করলে এটা আমাদের পোস্ট হয়ে যাবে। এই যে পোস্ট হয়ে যাবে, আমরা একে রিপ্লাই করছি, হেই চেক দিস লিঙ্ক হাউ টু মেক মানি। ঠিক আছে? তো এভাবে আমরা এখানে এভাবে পোস্ট করবো। তো একটা জিনিস এখানে 125 ওয়ার্ডের ভিতরে করতে হবে। টুইটারের সব থেকে মজার বিষয় হচ্ছে এটা, যে আমরা মানে প্রত্যেক মিনিটে মিনিটে নতুন নতুন পোস্ট আসে। এই যে এটা 11 মিনিট আগে দিচ্ছে, এটা দেখা যাচ্ছে যে নভেম্বরে দিচ্ছে, কিংবা দেখা যাচ্ছে নভেম্বরে। তো কিছু কিছু ইয়ে আছে, দেখা যাচ্ছে যে এটা আমি 25 সেকেন্ড আগে দিচ্ছি, এটা 4টা সেপ্টেম্বর। এভাবে দেখা যাচ্ছে যে ডে টু ডে এমন এমন কিওয়ার্ড আছে যেগুলো আমরা এখানে সার্চ দেবো। দেখা যাচ্ছে যে মিনিটে 4, 5টা 15, 20টা করে আসে। তো আমরা 1 ঘন্টা এখানে মার্কেটিং করলাম, 2-1 মিনিট 1 ঘন্টা দিয়ে আমরা দেখা যাচ্ছে 1 ঘন্টা রেস্ট নিলাম, মুভি দেখলাম, কিংবা যা খুশি তাই করলাম। এখানে 1 ঘন্টা করলাম, ফেসবুকে 1 ঘন্টা করলাম। তো দেখা যাচ্ছে দিয়ে এবার খানিক মজা করে আসলাম ফ্রেন্ডদের সাথে, কিংবা ইয়ে করলাম দিয়ে। কিন্তু আমরা যে করতেছি এর জন্য একটা স্ক্রিনশট আমাদের রেখে দিতে হবে। কীভাবে স্ক্রিনশট দিতে হবে সেটা তো দেখাইছি, তাই না? যে আমরা এখানে পোস্ট করছি, স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। কিংবা এই যে এখানে বিট এলওয়ার যে একটা লিঙ্ক এখানে এনে দিয়েছে, আমরাও তো এটা দেখেছি। আমরা পরবর্তীতে এই লিঙ্কটা আমরা ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে প্রত্যেক সপ্তাহ পর পর আমরা দেখব। তো সব থেকে গুড নিউজ হচ্ছে যে আগামী সোমবার থেকে ইনশাল্লাহ আমরা প্রোডাক্ট প্রমোটিংয়ের কাজ শুরু করতে পারবো, আমাদের ওটা শুরু হয়ে যাবে। তো আজকে শনিবার, রবিবার, সোমবার থেকে, কিংবা দেখা যাচ্ছে আগামী সোমবার মানে কালকে মঙ্গলবার, কালকে রবিবার 7 তারিখ, 8 তারিখ, না হলে দেখা যাচ্ছে যে এই সপ্তাহের ভিতরে বলতে সোমবার থেকে, যেহেতু বাইরের সপ্তাহ শুরু হয়, তো দেখা যাচ্ছে যে সোম থেকে আমরা আগামী শনির ভিতরে যে কোনো দিনই আমরা প্রোডাক্ট প্রমোটিংয়ের কাজ করতে পারবো। এটার জন্য যেটা করতে হবে যে আমাদের এই পেজটাতে আর কি, যে পেজটা লাইক দেওয়ার কথা রয়েছে, এই পেজটাতে আমরা এই লিঙ্কটা আর কি ইনফরমেশনটা আমি দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ, লাইক পেজে, যে আমরা কবে থেকে কাজ শুরু করতে পারবো, কে কে করতেছে, কী করতেছে, ডেইলি আমরা একটা মেল দিয়ে দেবো। ওই মেলে প্রত্যেকে আমাদের স্ক্রিনশটটা আমাদেরকে দিয়ে দেবে, যে ভাই আমি কাজ করছি, আজকের দিনে এতগুলো পোস্ট করছি ফেসবুকে কিংবা টুইটারে। এভাবে ভাইয়া ফেসবুকেরটা তো পারি, টুইটারেরটা তো পারি না। টুইটারটা আমরা এই যে দেখালাম যেভাবে, ঠিক এইভাবে করতে হবে। ঠিক আছে? টুইটারের অ্যাকাউন্ট আপনাকে করে দেওয়া হবে। যারা পারেন না, টুইটারের অ্যাকাউন্ট করা খুবই সহজ, জাস্ট এখানে গেলেই হবে। দেখা যাচ্ছে টুইটারে আমি সাইন আউট করছি, হ্যাঁ আপনি দেখেন আমি আপনার দেখাচ্ছি টুইটারে অ্যাকাউন্ট করা। এই পেজে আমরা দিয়ে দেব যে কবে কি আমরা শুরু করছি। ঠিক আছে? টুইটারে যখন ঢুকবেন, দেখা যাচ্ছে যে টুইটার.কমে যখন অ্যাকাউন্ট থাকবে না, টুইটার.কমে ঢুকলে দেখা যাচ্ছে যে টুইটারে প্রথম যে পেজটা আসবে সেটা এরকম থাকবে। প্রথম যে পেজটা আসবে সেই পেজটা এরকম থাকবে। তো দেখা যাচ্ছে যে টুইটারে আমার অ্যাকাউন্ট আছে, এখানে আমার নামটা দেওয়া আছে,
এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। তা আমারটা তো থাকবে না, আমার তা ইমেল এরকমই আইডিটা থাকবে, এরকমই থাকবে। তো দেখা যাচ্ছে যে এখানে যেটা রয়েছে যে এই যে নিউ ইন টুইটার, আপনার এটা আসবে সাইন আপ। তখন এখানে ফুল নেম দেবেন, দিয়ে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে দেবেন, নতুন একটা পাসওয়ার্ড দিয়ে এখানে। নতুন একটা পাসওয়ার্ড। হ্যাঁ, নতুন একটা পাসওয়ার্ড, কিন্তু আপনি ফেসবুকে যেটা ইউজ করছেন সেটাও দিতে পারবেন, নো প্রবলেম নেই। দিয়ে এখানে সাইন আপ ক্লিক করবেন, দেন নতুন একটা টুইটার অ্যাকাউন্ট খুলে যাবে, ইজি, ও একেবারে ইজি। ঠিক আছে, আরেকবার রিপ্লাই twitter.com এ যাব, twitter.com-এ যাবেন, এই পেজ আসবে, এই পেজে আসবে, twitter.com দিলেই এই পেজ আসবে। এবার এখানে আপনার ফুল নেমটা লিখবেন এখানে। অর্থাৎ এখানে কোনো কাজ নেই। না, এখানে আপনার প্রথমে কোনো কাজ নেই। আচ্ছা, আপনি যেহেতু নিউ ইউজার, এই যে নিউ টু টুইটার, সেজন্য এটা করবেন। ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে এখানে এখানে ক্লিক করবেন, বাস হয়ে যাবে। তারপরে যখন আপনি টুইটারে ঢুকবেন, দেখা যাচ্ছে আমার মতন লগ আউট করে আসার পর এরকম থাকবে। তখন এটা থাকবে, তখন আপনি নতুন যখন মানে অ্যাকাউন্ট করার পর যখন ঢুকবেন, তখন এখানে জাস্ট লগ ইনে ক্লিক করলেই, লগ ইনে আমি ক্লিক করছি, লগ ইনে ক্লিক করার পরেই আমার দেখা যাচ্ছে যে ওই সেই পেজটা এতক্ষণ যে পেজে ছিলাম, তো এই পেজে আমি চলে আসছি। ঠিক আছে, আমার সেই আগের পেজে আমি চলে আসছি এতক্ষণ, যেটা আপনার এটা দেখেন। এই অ্যাকাউন্ট কি ফেসবুকে যেয়ে করা যায়? না, twitter.com-এ যেই করতে হবে। মানে আমি ফেসবুক পেজে যে আছি এখানে যেই তো করা নিউ যাবে। ট্যাব খুলে আপনি নিউ ট্যাব twitter.com যাবেন, সেখানে যেয়ে ওটা করলেই হয়ে যাবে। পরে আপনাকে এটা করে দিচ্ছি। তো এইভাবে আর কি করা হবে। পেজে অ্যাক্টিভ না থাকলে কিছুই করা যাচ্ছে না। পেজে পোলাপান, গতদিন বললাম যে যারা ভিডিও দেখছে পেজটা প্রমোট করার জন্য, কেউ কোনো প্রমোট করেনি, লাইকও পড়েনি, টোটাল লিস্টও আসেনি, কিছুই আসেনি। পোলাপান কী করতেছে জানি না, অনেকেই অনেক কাজ করছে, থ্যাংক ইউ জানিয়েছে। আবার কেউ বলতেছে যে ভাই আমরা কাজ করব, কিন্তু দেখা যাচ্ছে আসলে কোনো কাজ করতেছে না। এটা খুবই খারাপ লাগছে আমার। আশা করি এটা আর কখনোই হবে না। আগামী দিন থেকে আমরা নিয়মিত কাজ করব। কাজ না করলে, কাজ করার আগ্রহ থাকলে কাজ করতে হবে, আর না থাকলে একেবারে বাদ দিতে হবে। এখানে টোটাল রিস্ক দেখা যাচ্ছে যে খুব কম আমার পেজে। তো দেখা যাচ্ছে কাজ করার সময় বোঝা যাবে 10% পার্টনারশিপ দিয়ে দিচ্ছি সবাই, যারা কাজ করতেছে। এই প্রথম শুনলাম যে যারা কাজ করে তাদের জন্য 10% পার্টনারশিপ রাখছে। আমি করছি সেটা, কিন্তু কেউ অন্য কেউ কীভাবে কী করতেছে কিছুই বুঝতেছি না। তো দেখা যাক, ওয়েবসাইট শুরু হইলেই বোঝা যাবে আসলে কোথা থেকে কী হচ্ছে। তো আপাতত এই পর্যন্তই আজকে, পরবর্তীতে দেখা যাবে কী হয়।